চাইনিজ বাইক, ব্র্যান্ড ভ্যালু ভালো না, নতুন বাংলাদেশে আসছে, একটা চাইনিজ বাইক আর কীরকম হতে পারে, এটার মাইলেজ কত, মাইলেজ ভালো না, এই বাইক কিনবেন না, অনেক কথা। আমি যদি এটাতে খারাপ পাই আপনাদেরকে খারাপ বলবো, আমি যদি এটাতে ভালো পাই আপনাদেরকে ভালো বলবো। আপনি যদি এই বাইকটাতে ভালো ফুয়েল ইউজ না করেন তাহলে এই বাইকটাতে আপনি যত ভালোভাবেই চালান না কেন, যতই মেনটেনেন্স করেন না কেন, আপনি ভালো মাইলেজ কখনোই পাবেন না। হেই, হোয়াট ইজ আপ পিপল, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো বুঝে গিয়েছেন যে আজকে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো GPX Demon GR 165R এর মাইলেজ নিয়ে। অনেকে বলে 27, 28, অনেকে বলে 30, আবার অনেকে বলে 40+। তাহলে কোনটা সত্য, আমরা কোনটাকে বিশ্বাস করব, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কারণ একটা বাইক সম্বন্ধে যখন আপনারা জানতে চান তখন অনেকেরই ফার্স্ট প্রায়োরিটি থাকে মাইলেজ। তো মাইলেজটা যদি খারাপ হয় তখন কিন্তু একটা বাইক কেনার ইচ্ছা অনেকেরই কমে যায়। তো সেই কনফিউশনটাকে দূর করতেই আজকের ভিডিওটা। তো এখন আপনাদের সাথে শেয়ার করি নর্মালি একটা বাইকের মধ্যে কী কী প্রবলেমগুলো আমরা ক্রিয়েট করলে মাইলেজ কীভাবে ড্রপ করে। এই যে আমি এখন যেভাবে রাইড করতেছি একদম ইকোনমি মোড, বাইকে কোনো প্রেশার দিচ্ছি না, ইঞ্জিনে কোনো প্রেশার পড়ছে না, একদম নর্মালি। এইভাবে যদি আপনি বাইক রাইড করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো মাইলেজ পাবেন। বাট আপনি যদি কুইক অ্যাক্সেলারেশন করেন এবং হঠাৎ করে আবার স্পিড ডাউন করেন, অতিরিক্ত ব্রেক করেন, অতিরিক্ত ক্লাচ চাপেন, তখন কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে। আবার অনেকের একটা ব্যাড হ্যাবিট আছে যে নর্মালি যে দেখেন আমি 5th গিয়ারে 45, 46-এ রাইড করতেছি, অনেকে কী করে ক্লাচটাকে এইভাবে ধরে রাখে কিছুটা। তো এইভাবে যখন আপনি ক্লাচটাকে কিছুটা ধরে রাখবেন তখন কিন্তু আপনার ক্লাচ প্লেটের উপরে প্রেশার পড়বে এবং মাইলেজটা আপনি কম পাবেন। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের যেই পায়ের ব্রেক আছে অ্যান্ড হাতের ব্রেক আছে, অনেকে এখানে প্রেশার দিয়ে রাখে। তো আপনি যখন বাইকটা রাইড করতেছেন, আপনি যখন ব্রেক লিভারে পা দিয়ে রাখবেন অ্যান্ড হাইড্রোলিক ব্রেক আপনি হাত দিয়ে রাখবেন, তখন কিন্তু আপনার বাইকটা একটা প্রেশারে থাকবে। তো তখনও কিন্তু আপনার মাইলেজটা ড্রপ করবে। অ্যান্ড আরও একটা কমন মিস্টেক, সেটা হচ্ছে টায়ার প্রেশার। আপনি যদি ঠিকমতো টায়ার প্রেশার না রাখেন তাহলে আপনার বাইকের মাইলেজটা কমে যাবে। ডাউন গিয়ারে হাই স্পিডিং করা, এই যে ধরেন আমার গিয়ারটা এখন 5-এ আছে, এখন কিন্তু এটা দিয়ে চাইলে আমি নর্মালি 100, 90 এরকম রাইড করতে পারবো, বাট আমি কিন্তু একদম রাইড করতেছি 48, 50 এরকম। তো এখন যদি আমি এই 48, 50 স্পিডটা গেইন করি 2 নম্বর গিয়ারে, তখন কিন্তু আমার ইঞ্জিনের মধ্যে অতিরিক্ত প্রেশার দিচ্ছে এবং অতিরিক্ত পাওয়ার ফিল করাচ্ছি। তো ওটা যখন আমি করব তখন কিন্তু আমার মাইলেজ ড্রপ করবে, কারণ তখন ফুয়েল সাপ্লাই কয়েক গুণ বেড়ে যাবে। কারণ আমি এখন যেহেতু ইকোনমি মোডে রাইড করতেছি, এখন আমার ফুয়েল সাপ্লাই কম হচ্ছে। বাট আমি যদি 2 নম্বর গিয়ারে এই 50, 40 তুলে ফেলি তখন কিন্তু আমার ফুয়েল সাপ্লাই কয়েক গুণ বেড়ে যাবে, তখন কিন্তু আমার মাইলেজটা ড্রপ করবে। এরপর হচ্ছে আপনার এয়ার ফিল্টার। কয়েক হাজার কিলোমিটার পর পর আপনার এয়ার ফিল্টারটাকে আপনি চেক করবেন। নর্মালি 5000 কিলোমিটার পর্যন্ত GPX এর যে এয়ার ফিল্টারটা আছে এটা ইউজ করা যায় নর্মালি, এরপর চেঞ্জ করে ফেলতে হয়। তো এয়ার ফিল্টারটা ঠিকঠাক না থাকলেও আপনার মাইলেজ ড্রপ করবে। আর বাইকটা যখন আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন করে ফেলবেন, এরপর চেষ্টা করবেন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে। ভালো ইঞ্জিন অয়েল যদি আপনি ইউজ না করেন, নর্মাল কোনো বাংলা ইঞ্জিন অয়েল যদি আপনি ইউজ করেন, তখন কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে। এর কারণ হচ্ছে আপনার ইঞ্জিন তখন ওই রকম শক্তি পাবে না, ওইরকম স্মুথ থাকবে না এবং সেই রকম পাওয়ারটা প্রডিউস করতে পারবে না যেটা একটা অথেন্টিক ইঞ্জিন অয়েল প্রডিউস করতে পারে। এখন আপনারা চাইলে আমাকে বলতে পারেন যে আরে ভাই, অন্যান্য ব্র্যান্ডের বাইকে তো এত মেনটেন্স করতে হয় না, 40-50 মাইলেজ ইজিলি পাওয়া যায়, তাহলে এটাতে এত সমস্যা কেন? আসলে ভাই সব কোম্পানির একটা রিকমেন্ডেশন থাকে, তো এই বাইকটারও কিছু রিকমেন্ডেশন আছে। সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে ফুয়েল। আপনি যদি এই বাইকটাতে ভালো ফুয়েল ইউজ না করেন তাহলে এই বাইকটাতে আপনি যত ভালোভাবেই চালান না কেন, যতই মেনটেনেন্স করেন না কেন, আপনি ভালো মাইলেজ কখনোই পাবেন না। এই বাইকটাতে একদম ভালো ফুয়েল ইউজ করা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোতে নর্মালি বাংলাদেশের যে কোনো ফুয়েল ইউজ করলেও এটাতে যদি আপনি যে কোনো জায়গা বা যে কোনো ফুয়েল পাম্পের ফুয়েল ইউজ করেন তখন আপনার বাইকটা কিন্তু আপনাকে ভালো মাইলেজ দিবে না। আপনি খারাপ ফুয়েল ইউজ করছেন এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি যখন ফুয়েলটা লোড দিবেন তখন আপনার বাইকের পারফরমেন্স, সাউন্ড এবং স্মুথনেস দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকে আপনি ভালো ফুয়েল লোড দিচ্ছেন না খারাপ ফুয়েল লোড দিচ্ছেন। তো আপনি যদি এই বাইকটাতে ভালো মাইলেজ পাইতে হয় তাহলে অবশ্যই ভালো মানের ফুয়েল ইউজ করবেন। তো এখন যদি আমি বলি যে আমার বাইকটাতে আমি মাইলেজ পাই কত, তাহলে আমি ফার্স্ট থেকে বলি, আমি যখন এই বাইকটা কিনবো, কেনার আগে আমার সেম মডেলের বাইকটাই টেস্ট রাইড দেওয়ার সুযোগ হয়েছিল।
তো টেস্ট রাইড দিয়ে আমার পারফরমেন্স এবং স্মুথনেস ভালো না লাগলেও আমার কিন্তু ভালো লাগার মধ্যে সবার মতোই এই লুকসটা ভালো লাগছিল। তো এই লুকসটার দিকেই প্রাধান্য দিয়ে আমি এই ব্যাগটা কিনি এবং কেনার পরে এখন পর্যন্ত কিন্তু এই ব্যাগটা আমার হাতে বানানো আছে, আমার মতো করে আমি বানিয়ে নিছি, আমার মতো করে আমি মেনটেনেন্স করছি। দ্যাটস ওয়াই আমি যে ব্যাগটা টেস্ট রাইড দিয়েছিলাম ওইটা থেকে 1000 গুণ বেটার, 1000 গুণ স্মুথ এখন আমার বাইকটা। তো এখন কথা হচ্ছে আমার বাইকটা কত মাইলেজ দেয়। আমার বাইকটা অ্যারাউন্ড অলওয়েজ 40-র উপরে মাইলেজ দেয়। ফার্স্টে যখন কিনছি ব্রেকিং পিরিয়ডে ছিল তখন 34-36 এরকম, বাট এখন ব্রেকিং পিরিয়ড মেনটেন বা ব্রেকিং পিরিয়ডটা শেষ হওয়ার পর আমার বাইক মাইলেজ দিচ্ছে অ্যারাউন্ড, আমি যখন লাস্ট মাইলেজ টেস্ট করছিলাম তখন ছিল 47 পার লিটার। এখানে আর একটা কনফিউশন আছে, সেটা আপনাদেরকে দূর করে দেই। জিপিএক্স ডেমনের কিন্তু বর্তমানে বাংলাদেশে মার্কেটে 3টা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে জিপিএক্স ডেমন 2V, জিপিএক্স ডেমন 4V আর জিপিএক্স ডেমন দি করসা। তো এই 3টা ভেরিয়েন্টের মধ্যে ইঞ্জিন পাওয়ার কিন্তু 3 রকম। এটার ইঞ্জিন পাওয়ার 2 ভালভ একটু মোটামুটি কম আছে, আর যেটা 4V ওটার ইঞ্জিন পাওয়ার একটু বেশি, আর যেটা বর্তমানে দি করসা ওইটা আরও একটু বেশি। তো এখানে কিন্তু বোঝার এবং জানার অনেক বিষয় আছে। যেমন আপনি যখন এই ব্যাগটা কিনবেন 2 ভালভের, এটাতে ভালভ 2টা এবং পাওয়ার সাপ্লাই কিন্তু মোটামুটি কম হয়। দ্যাটস ওয়াই এই ব্যাগটাতে আপনি মাইলেজ বেশি পাবেন, এটা কিন্তু স্বাভাবিক। তো অনেকেই করে কি 2Vর সাথে 4Vকে কম্পেয়ার করে, যখন আমি বলি বা আরও ব্লগার আছে যারা ভালো মাইলেজ পায় তারা যখন বলে তাদেরকে কমেন্টসে গালাগালি করে এবং নানান ধরনের কথা বলে, ইভেন দালাল পর্যন্ত বলে বাইক বাই নিজের টাকা দিয়ে কিনছি, কোম্পানি আমাকে ফ্রি দেয় নাই। আপনাদেরকে অলওয়েজ অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমি যদি এটাতে খারাপ পাই আপনাদেরকে খারাপ বলবো, আমি যদি এটাতে ভালো পাই আপনাদেরকে ভালো বলবো। কোম্পানি থেকে আমি টাকা দিয়ে বাইক কিনছি, আপনাদের সাথে তো মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। দ্যাটস ওয়াই আমি যদি এই বাইকটাতে খারাপ পাইতাম আমি অলওয়েজ খারাপই বলতাম। অন্যথায় অনেকে বলে চাইনিজ বাইক, ব্র্যান্ড ভ্যালু ভালো না, নতুন বাংলাদেশে আসছে, একটা চাইনিজ বাইক আর কীরকম হতে পারে, এটার মাইলেজ কত, মাইলেজ ভালো না, এই বাইক কিনবেন না, অনেক কথা। তো সব কিছুকে উপেক্ষা করেই কিন্তু শুধুমাত্র এই বাইকের লুকসটা দেখে আমি কিনছিলাম। অ্যান্ড এখন পর্যন্ত এই জিপিএক্স ডেমনের 2V ভার্সনটা নিয়ে আমি 100% স্যাটিসফাইড। অলওয়েজ ফার্স্টে থেকে চ্যানেলের শুরু থেকে আপনাদেরকে অনেস্ট রিভিউ দিয়ে আসতেছি, আমি যা পাচ্ছি তা আপনাদেরকে বলতেছি। এবং আমার এই বাইকটার মাইলেজ টেস্টিং ভিডিও করা আছে, যখন অ্যারাউন্ড 5000 কিলোমিটার চলছে তখন আমি মাইলেজ টেস্ট করছিলাম ব্রেকিং পিরিয়ডের পরে। ওই ভিডিওটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর নয়তো আই বাটন চলে আসছে, দেখে নেন। যদিও আজকে একটু বেশি গরম, তারপরও বের হয়েছি, কারণ যেই ফুয়েলটা আমার ট্যাঙ্কে এখন আছে এটা ভালো না, আর এটা থেকে আমি খুব খারাপ পারফরমেন্স পাইতেছি। তো মনে করলাম যে না, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা দরকার, আপনাদেরকে এই বিষয়টা জানানো দরকার। আর আজকে ক্যামেরার সামনে আসতেছি না, কারণ এখানে অন্য সময় অনেক বাতাস থাকলেও আজকে মোটামুটি কোনো বাতাস নাই। তো গরমের পরিমাণটা একটু বেশি, আসলে কোনো বাতাস নাই আর তাপমাত্রা অনেক বেশি। আর দেশে যেহেতু এখন বর্তমানে অনেক গরম পড়ছে, বাইকের একটু টাফ হয়ে যাইতেছে। তো বাইকে যেহেতু এরকম একটা প্রবলেম ফেস করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো সেই জন্যই শর্ট একটা ভিডিওতে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিলাম। আই হোপ যে আপনাদের এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, আর ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে দেন হিট দ্য লাইক বাটন। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ।